সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা সবাই ভিডিও দেখেন, হয়তো অনেকেই লাইক দিতে ভুলে যান। আপনারা একটা লাইক আমার কাজের উৎসাহ বাড়িয়ে দেয়, সেই সাথে অন্য ভিউয়ারদের কাছে আমার ভিডিওটি নোটিফিকেশন আকারে পৌঁছিয়ে দেয়। তো যাই হোক, আজকে হচ্ছে আমি সেমি বলাকা সিল্কের একটা এখানে কাপড় নিয়েছি, এটা অ্যাকচুয়ালি শাড়ি। তো শাড়িটা আমি কিনেছিলাম পাঞ্জাবি বানানোর জন্য। অলরেডি ঈদের সময় আমার হাজব্যান্ড বা বাচ্চাদের জন্য 3টা পাঞ্জাবি বানানো হয়েছিল 2টা শাড়ি দিয়ে। তো এর মধ্যে আরও কিছু কাপড় বাকি রয়েছে যেগুলো এখন দেখাচ্ছি। রোজার সময় কেন আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি বলেছিলাম। তো যাই হোক, এগুলো হচ্ছে সেমি বলাকা সিল্কের শাড়ি, খুবই সফট আর একদমই লাইট ওয়েটেড। দেখা যায় কি বডি শু করে না, যেহেতু হোয়াইট কাপড় একটু তো বডি দেখা যেতেই হয়তো বা পারে, কারণে ভেতরে জাস্ট হাফ বডি ইনার দিয়ে নিলে আমার কাছে মনে হয় খুব বেশি কমফোর্টেবল হবে। তো আমি এখানে কামিজের কাপড় নিব। কামিজের কাপড়ের জন্য আমি 3.25 গজ কাপড় নিয়েছি, আন্দাজ করে নিয়েছি আর কি, যেহেতু সবসময় কাজ করা হয়। আর আপনারা যারা নতুন তারা মেপে তারপর কাজটুকু করবেন। এখানে যেহেতু আজকে মাল্টি কালারের কাজ করব, এই কারণে আমি একটা বক্সে রং নিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি মশলাদানির বক্স, বিভিন্ন শোরুমে হতে পারে সেটা RFL বা অন্যান্য শোরুমে কিন্তু এই ধরনের বক্সগুলো পাওয়া যায়। একসাথে বিভিন্ন রকমের রং এখানে মেশানো যায় বিদায় এই ধরনের একটা বক্স আমার কাছে ইজি মনে হয়। তো এখানে হচ্ছে আমি আজকে অরেঞ্জ কালার, সেই সাথে ম্যাজেন্টা কালার আর ডার্ক সবুজ কালার, লাইট সবুজ কালার, নীল কালার, টোটাল 5 রকমের কালার দিয়ে কাজ করব। আর সেই সাথে হচ্ছে আমি 2 চামচ বাইন্ডার, 1 চামচ NK এই টাইপের একটা কেমিক্যাল এই মিশ্রণে আলাদা করে মিশিয়ে রাখছি। কারণ কিছু কিছু জায়গায় যখন আমরা শেড আনতে যাই, মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না, ধরুন আমরা ম্যাজেন্টা কালারের কোনো কাজ করতে যাচ্ছি, তো আমি তুলিতে যদি একটু ম্যাজেন্টা কালারের নিই আর মিশ্রণ করা সেই কেমিক্যালটুকু নিলে তারপর দেখা যায় সুন্দর একটা শেড চলে আসে। তো সেভাবেই আজকে মূলত আমি কাজটুকু করব। গতকালকের মতো আজকেও আমি কামিজ দিয়ে জাস্ট মাপটুকু নিয়েছি যে এই মাপের মধ্যেই আমি কাজটুকু করব। আমি যেহেতু মিডিয়াম সাইজের কামিজ পরে থাকি 42-43, তো সেই হিসাবে দেখা যায় কি মিডিয়াম সাইজের কামিজগুলোর কারণে দেখা যায় কাজ অতটা কাটা পড়ে না, একেবারে কম কাজও পড়ে না আবার কাটাও পড়ে না। দেখা যায় কি যারা একটু মানে হেলদি কম তাদের জন্য ভালো হয়, আবার যারা দেখা যায় একটু হেলদি তাদের জন্য ভালো হয় এই মেজারমেন্টে যদি আমি কাজটা করি। তো যাই হোক, এখানে আমি ফ্রেমে আটকে নেওয়ার পরে ফার্স্টে হচ্ছে ফুলগুলো এঁকে নিচ্ছি। আর ফুলগুলো এঁকে নেওয়ার জন্য আমি ফার্স্টে আউটলাইনারের মতো করে তুলির সাহায্যে এঁকে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি রংটুকু করব। সিল্ক কাপড়ে কাজ করতে গেলে স্বাভাবিক মাত্রায় একটু মানে সতর্কতার সাথে কাজটুকু করতে হয়। সিল্ক বাদে অন্যান্য কাপড়ে যত সহজে কাজটা করা যায়, সিল্কের কাপড়ে একটু সতর্কতার সাথে কাজটুকু করতে হয়। তো এখানে হচ্ছে আমি ফুলগুলো আউটলাইন হিসেবে এঁকে নেওয়ার পরে তারপর মাঝখানে রংটুকু করে নিচ্ছি। মানে তুলিতে এক্সট্রা কোনো রঙই থাকা যাবে না সিল্ক কাপড়ের ক্ষেত্রে। দেখা যায় এক্সট্রা যে রংটা থাকে সেটা কাপড়ে বেয়ে অন্য জায়গায় চলে যায়। তো এই কারণে একটু 19-20 হলেই তো একেবারে মানে অন্য জায়গায় রংটা সরিয়ে যেতে চায়। তবে একটু এটা যদি মাথায় রেখে যদি কাজ করা হয় তাহলে কাজটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি এখানে অরেঞ্জ কালার করে নিচ্ছি, যেহেতু ম্যাজেন্টা কালার কাজ করেছি এরপরে অরেঞ্জ কালার করছি। সাদা মানে হচ্ছে একটা সুবিধা, বিভিন্ন কালারের কাজ করা যায় আর সব কালারের কাজই কিন্তু খুব ভালোভাবে ফুটে ওঠে। তো আমি এখানে ম্যাজেন্টা কালারের কাজটা করে নেওয়ার পরে অরেঞ্জ কালারের কাজ করছি। এখানে কিন্তু লাল কালারের ফুল দেওয়া যেত, তবে আবার একটা বিষয় মাথায় রেখে লাল কালারের ফুলটা দিইনি, কারণ অনেক বয়সের অনেকেই দেখা যায় কি লাল কালারের ফুলটা পরতে চান না। তো এই কারণে আবার লাল কালারের ফুলটা অ্যাভয়েড করে গিয়েছি। আর পাতা হিসেবে এখানে উজ্জ্বলতা ফুটিয়ে তোলার জন্য আমি 3-4 কালারের কালার ইউজ করছি। আমি নীল কালার, সবুজ কালার, তারপর অরেঞ্জ কালার আর ম্যাজেন্টা কালার মিলিয়ে একটা কম্বিনেশন করে নিচ্ছি। আর আজকের ফুল এই কামিজটা আমি ওয়াশের কাজ করব।
পেইন্ট ওয়াশের ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। তুলির সাহায্যে আমি যে যে অংশে কালার করব সেটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে পানিগুলো থাকবে সেগুলো আমি একটা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। মানে হচ্ছে পানি যেগুলো কাপড়ে স্যুপ করা সেগুলো তো স্যুপ করেই নিবে, এক্সট্রা কিছু পানি দেখবেন কিছু কিছু জায়গায় আপসা আপসা হয়ে থাকে, সেই সকল পানিগুলো আমার একটা টিস্যুর সাহায্যে বা সুতি কাপড়ের সাহায্যে তুলে নিতে হবে। এতে করে দেখা যাবে রং ছড়িয়ে যাবে না আমরা যখন রং করতে যাব। তো আমি এরপরে হচ্ছে রং খুবই অল্প পরিমাণে নিয়েছি তুলিতে করে, তারপর সব জায়গায় ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর ওয়াশ করার সময় আমরা অবশ্যই রুমে কোনো রকম বাতাস না আসে সেরকম ব্যবস্থা করে রাখবো। সেটা হতে পারে বাইরের দরজা জানলা খোলা থাকে অনেক সময় বারান্দার, তারপর উপরে ফ্যান ছাড়া থাকে, সেগুলো আমরা সব টোটালি অফ করে দিব। আগে আমি এগুলো অন রেখে কাজ করেছি, তো যেটার ফলে আমি বুঝতে পারলাম যে অন রেখে কাজ করলে দেখা যায় শুকিয়ে যাওয়ার পরে কিছু কিছু জায়গায় দাগ পড়ে থাকে, মানে কিছু কিছু জায়গায় দেখা যায় রং ঘন হয়ে শুকিয়ে যায়, কিছু কিছু জায়গায় রং একদমই হালকা হয়ে থাকে। ফিনিশিং স্মুথটা আনার জন্য আমাদের সকল রকমের বাতাস বন্ধ রাখতে হবে। রংটা নিজে নিজেই শুকিয়ে যাবে সব জায়গায় সমানভাবে এটার ব্যালেন্স রেখে, যার কারণে আমি এখানে আমার রুমের জানালা দরজা ফ্যান সবই অফ রেখেছি ওয়াশের কাজ করার সময়। আমি এখানে 2 কালার দিয়ে ওয়াশ করে নিচ্ছি, নীল কালার আর অরেঞ্জ কালার। যেহেতু ম্যাজেন্ডা কালারটা অনেক বেশি ফুটে উঠেছে এখানে, ম্যাজেন্ডা কালারের আমি আর কোনো ওয়াশ করছি না, কারণ ম্যাজেন্ডা কালার যখন ওয়াশ করতে যাব তখন আমি যে পেন্টিংটা করেছি সেটা অতটা ফুটে উঠবে না। তো কিছু কিছু আমরা যদি টেকনিক ফলো করি বা কিছু কিছু রুলস যদি মেনে কাজটা করি তাহলে দেখা যায় যে কোনো ডিজাইন আমরা সহজেই ফুটিয়ে তুলতে পারি। তো যারা আমার পেজে কানেক্ট নেই আমার পেজে কানেক্ট থাকতে পারেন। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে, সেই সাথে আমার প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে আমার পেজের লিঙ্ক দিয়ে থাকি। আমার পেজে আমার হাতের কাজের যাবতীয় সকল পণ্যের ছবি আপনারা দেখতে পাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আশা করছি আজকের এই টিউটোরিয়াল ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।